পার্ট 3-এর শুরুতে দেখি অ্যাঙ্গাস ক্রুসোকে খুঁজতে ব্যস্ত, আর তখনই শুরু হয় নতুন বিপত্তি। এটা শুনে অ্যাঙ্গাস সেখান থেকে বেরিয়ে আসে এবং ক্রুসোকে খুঁজতে শুরু করে। আমরা দেখি যে ক্রুসো অ্যাঙ্গাসের বাড়িতে ঢুকে পড়েছে এবং স্ট্রাঙ্কের কুকুর চার্চিল তাকে দেখে তার পেছনে দৌড়ায়। ভাগ্যবশত চার্চিল ছিন দিয়ে বাঁধা ছিল, তাই সে ক্রুসোকে ধরতে পারেনি। ক্রুসো ছুটে বাথরুমে ঢুকে পড়ে। সেই মুহূর্তে ক্রিস্টি বাথরুমে ঢুকে এবং চিৎকার করে ওঠে। সে সিঁড়ি দিয়ে দৌড়ে পালায়। তার চিৎকার শুনে অ্যাঙ্গাস বুঝতে পারে যে ক্রিস্টি ক্রুসোকে দেখে ফেলেছে। সে ক্রিস্টিকে শান্ত করে বোঝায় যে ক্রুসো তার পোষা প্রাণী এবং সে সমুদ্রের ধারে একটি ডিম পেয়েছিল যা থেকে তার জন্ম হয়েছে। ক্রিস্টি তখন খুব ভয় পেয়েছিল, কিন্তু অ্যাঙ্গাস তার থেকে কথা নেয় যে সে অ্যানিকে কিছু বলবে না, কারণ ক্রুসো কারো কোনো ক্ষতি করে না। অন্যদিকে অ্যানি ওয়ার্কশপে লুইসের সাথে দেখা করতে আসে। সে তার স্বামীর কিছু কাপড় এনে লুইসকে দেয়। এটা দেখে লুইস জিজ্ঞেস করে যে চার্লিকে আর ফিরে আসবেন না। অ্যানি দুঃখ নিয়ে বলে যে তিনি আর ফিরবেন না। আসলে সত্যিটা ছিল যে চার্লির জাহাজ ডুবে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। এরপর অ্যানি লুইসকে বাথরুমের লিকেজ ঠিক করতে সাহায্য করতে বলে। লুইস যখন সেটি ঠিক করতে বাড়িতে আসে, তখন সে দেখে যে সেই বাথরুমেই অ্যাঙ্গাস এবং ক্রিস্টি ক্রুসোকে লুকিয়ে রেখেছিল। লুইস যখন দরজা ধাক্কা দেয়, তখন তারা তাকে ভেতরে আসতে বাধা দেয়। কিন্তু অনেকক্ষণ পরও যখন তারা বাইরে আসে না, তখন লুইস বলে যে সে অ্যানির কাছে তাদের অভিযোগ করবে। অবশেষে ক্রিস্টি বাধ্য হয়ে দরজা খুলে দেয়। লুইস ভেতরে এসে বলে যে সে লিকেজ ঠিক করতে এসেছে, আর তখনই হঠাৎ তার চোখ ক্রুসোর উপর পড়ে এবং সে খুব ভয় পেয়ে যায়। সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে এটা কি। অ্যাঙ্গাস তখন তাকে ক্রুসোর পুরো গল্পটা জানায়। লুইস অবাক হয়ে ক্রুসোর দিকে তাকায় এবং তাকে ছুতে গেলে ক্রুসো তাকে কামড়াতে আসে। তখন লুইস বলে যে ক্রুসো দেখতে একেবারেই একটি সমুদ্র ঘোড়ার মতো। সমুদ্র ঘোড়া পৃথিবীর সবচেয়ে বিরল প্রাণীদের অন্যতম। কিন্তু ক্রুসোকে দেখে লুইস যেভাবে ভয় পেয়ে গেল, এরপর কি ঘটবে জানতে হলে দেখতে হবে পরবর্তী পার্ট।